হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল একেবারে অন্য স্বাদের চিকেনের রেসিপি নিয়ে। তো যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা অবশ্যই একবার দেখুন। তো খুবই ভালো লাগবে খেতে, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, এতটাই সুন্দর হয় এই চিকেনের রেসিপিটা। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হতে চলেছে। তো ব্রয়লার চিকেন দিয়ে বানাবো আমি আজকে দুর্দান্ত স্বাদের চিকেন কারি। তো দেখুন, তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। তো চিকেনটাকে আমি একটু হাড্ডিওয়ালা চিকেন বেশি নিয়েছি, বোনলেস চিকেনের থেকে হাড্ডিওয়ালা চিকেন খেতে একটু বেশিই ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দেখুন, আমি বড় সাইজের আলু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো আলুগুলোর মাথার উপর দিকটা একটু চিরা দিয়ে নিয়েছি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দুটো টমেটো, এক টুকরো পাতিলেবু, 4টে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো প্রথমেই দেখুন, আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। তো এতটাই টেস্ট হয় চিকেনটা, সত্যি না বানালে বুঝতে পারবেন না। তারপর দিয়ে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু প্রথমে ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপর জিরে গুঁড়ো, তার আগে লঙ্কা গুঁড়ো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইয়ের একটু মশলা। তো ওই চিকেন ফ্রাইয়ের মশলাটার জন্যই এত সুন্দর একটা টেস্ট আসে। তো দেখুন, আমি এখানে অল্প করে একটু অ্যাড করে দিচ্ছি। তো 700 গ্রাম চিকেনের জন্য এটাই যথেষ্ট। তো এখানে একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। যে সমস্ত মশলা আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো। খেতে খুবই ভালো লাগে এই চিকেনটা, একেবারে দেশি চিকেনের মতো টেস্ট আসবে। তো চিকেনটাকে দেখুন, আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি একটু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর খুব ভালোভাবে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, সাদা তেল। তবে পুরো সাদা তেলই রান্নাটা করব। তো পরিমাণ মতো সাদা তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি গরম করে নেব তেলটাকে। তো আলুগুলো এক এক করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই চিকেনের রেসিপিটা হলে আর কিছুই দরকার লাগবে না, এতটা টেস্টি হয়। তো আমরা বাঙালি মানেই আলু প্রেমী, আলু খেতে সবাই খুবই পছন্দ করে। তার জন্য দেখুন আমি এতগুলো আলু দিয়েছি। তো এবার ঢাকনা বন্ধ করে আমি সুন্দরভাবে ভেজে নেব, একটু কড়া কড়া করে লাল করে ভেজে নেব। এতে কি আলুটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে আর বাইরেটাও মুচমুচে হবে। তো একবার উল্টে পাল্টে দিচ্ছি আমি, আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তারপরে ফিরে আসছি আমি আবার 1 থেকে 1.5 মিনিট পর। তো আলুগুলো এখন কেমন অবস্থায় আছে চলো তুলে দেখি। তো দেখুন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো আমি এবারে তুলে নেব। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন। তারপরে একই তেলে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনগুলো। তো চিকেনের কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে। তো যারা চিকেন খেতে পছন্দ করছেন না, তারা প্লিজ এই রেসিপিটা একবার হলেও দেখবেন। তো একদিকটা আমি ভেজে নিয়েছি, তো আর একদিকটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো সমস্ত চিকেনগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি দেখুন। তো একেবারে কড়া করে ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি চিকেনগুলোকে।
এখানে কিছু গরম মশলা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, আর দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ওই তেলেতে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ। তো আমি এখানে 4টে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, অনেকই ঝাল এই মরিচগুলো। তো পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটাটা আগে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো পেঁয়াজটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো কালারটা দেখুন আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো আমি এখানে 2টো বড় সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে অল্প করে এখন একটু পানি অ্যাড করছি একটু সেদ্ধ হওয়ার জন্য। তো সুন্দরভাবে দেখুন মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিটের মতো, যাতে টমেটো, পেঁয়াজ আর সমস্ত মশলা খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো দেখুন মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলগুলো একেবারে উপরে উঠে গেছে। তো আমি এখানে দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেন। তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর করে ফ্রাই করা হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো ফ্রাইড রাইস, পোলাও বা লুচি, পরোটা সবের সঙ্গে আপনারা এই চিকেনের রেসিপিটা খেতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডুমো ডুমো করা আলু। তো আলু আর চিকেন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো চিকেনটাকে খুব বেশি আমি ঘাটবো না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখুন সমস্ত আমার আলু, চিকেন এবং মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যত সুন্দরভাবে কষানো হবে টেস্টটা কিন্তু তত সুন্দর আসবে। তো আমি এখানে এবার পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। তো আমি পরিমাণ মতো গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। এবার অপেক্ষায় থাকবো ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। তো কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই চিকেনটা একেবারেই রেডি হয়ে যাবে। তো আমার এই লাল লাল চিকেন কারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ঘরোয়া রান্নার সহজ রেসিপিগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দেবেন। লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এবার আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো টেস্টি লাল লাল চিকেনের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। এরকম চিকেনের রেসিপি হলে আর কিছুই দরকার লাগবে না। তো যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করছেন না তাদের কাছে আমার একটাই অনুরোধ, তো প্লিজ এই রেসিপিটা ফুল ওয়াচ করে দেখবেন। আর অবশ্যই এই পদ্ধতিতে আবার চিকেনটা বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। 1 প্লেট ভাত মিশিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। তো আমার তো দারুণ লেগেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।